নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। বাড়িতে কিছু লোক আসার আছে। একটু গোটা গরম মশলা ভেজে নিয়েছি। একটু শুকনো লঙ্কা ছিল, গোলমরিচ ছিল আর দারচিনি, তার সঙ্গে এলাচ আর লবঙ্গ সব ভেজে নিয়ে একটু পুরো মিহি করে গুঁড়ো করে নিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলো কাতলা মাছ, তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর হালকা করে গন্ধরাজ লেবুর খোসাগুলো কিন্তু আমি ঘষে দিয়েছি। মানে গাটা একটু ঘষে দিয়েছি জাস্ট স্মেলের জন্য। এটার মধ্যে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আজকে জানেন বাড়িতে হচ্ছে কিছু লোক আসবে। লোক বলতে আসবে আমার ছোটো মাসি, মেসো আর তার 2 ছেলে। সবাই আজকে আসবে, তাই রান্নার চাপটা একটু বেড়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিরে তোরা মটন খাবি না হচ্ছে মাছ খাবি? তো ওরা বললো না, কদিন পর মাছ মাংস খাচ্ছি, আজকে তোরা একটু শুধু খালি মাছই কর। তাই জন্য মাছই করলাম। কাতলা মাছ করব, কাতলা মাছের একটু হালকা করে ঝোল করব আর তার সঙ্গে করব একটু চিংড়ির মালাইকারি। তো দেখুন আমি এখানে হচ্ছে মাছটাকে ভালো করে নুন টুন দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আর বাড়িতে লোকজন এলে তো সকাল সকালই রেডি হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসতে হবে। এসে তাড়াতাড়ি কাজগুলো না গুছিয়ে নিলে বড্ড সমস্যা হয়ে যায়। ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু দিয়ে একটু হালকা করে ঝোল করবো। বাচ্চারা খাবে তো, তাই আর বেশি ঝাল করবো না। তো এটাকে মাখিয়ে নিলাম। এরকমভাবে গন্ধরাজ লেবুর হচ্ছে খোসা দিয়ে কখনো আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবেন, দিয়ে ভাজবেন, দেখবেন মাছের ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু স্বাদ বেশ ভালো হয়। তো আমি ভালো করে কিন্তু মাছগুলোকে এখানে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। সুন্দর করে প্রত্যেকটা মাছে যাতে নুন হলুদ সমস্ত কিছু ঢোকে, তাই একটা একটা করে মাছ খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলোকে রেখে দিয়ে কড়াই একটু ভালো করে ভেজে নেব সুন্দর করে, তেল গরম হলে। একটু লঙ্কা গুঁড়ো দেবে না? কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিতে লাগবে? হ্যাঁ, ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কাই বেটে দিলাম। মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছুটা টমেটো দানা ফেলে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর ওখানে দেখুন কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি একেবারে পুরো মিহি করে বাটিনি, থেঁতে নিয়েছি। কড়াই তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর আগে যে ভাজা মশলাটা করেছিলাম ওটাকেই হালকা গুঁড়ো করে রেখেছি, পুরো মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। কড়াই তেল দিয়ে মাছগুলোকে কিন্তু বেশি করে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে নিয়ে কষিয়ে নিয়েছি। ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটা কিন্তু আলুর সাথে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। ওটাই আলু কষানোর সঙ্গে তখনই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা একটু জল দিয়ে দেবো। এত কাজের তাড়া ছিল, এত ব্যস্ত ছিলাম যে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো ঠিকভাবে সেটাই করে উঠতে পারিনি। যাই হোক, এতটা ব্যস্ততার মধ্যেও একটুখানি করতে পেরেছি, সেটাই বুঝতে পারছি না যে কেমন হবে না হবে। আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তাহলে একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। ঝোল ফুটে উঠলে দেখুন মাছগুলো ছেড়ে দিয়ে এর মধ্যে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আর ওই থেতলে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।